হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি সুজি দিয়ে একটা দারুণ পিঠা রেসিপি শেয়ার করব। খেতে ভীষণ ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা বাটি মেপে 1 বাটি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধের জায়গায় আপনারা কিন্তু জলও নিতে পারেন। আর দিয়ে দেবো 4 চামচ পরিমাণে চিনি। আর খুব ভালো করে এভাবে চিনিটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেবো। আর দুধটাকে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি। এমনি দুধটা কিন্তু আগে থেকে ফোটানোই ছিল, তো একটু কিন্তু গরম করে নিতে হবে। নিয়ে কিন্তু উনানের জালটা একেবারেই কমিয়ে দিয়েছি। দিয়ে ওই বাটিটারই মাপ করে 1 বাটি পরিমাণে সুজি আমি নিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু 1 বাটি দুধ বা 1 বাটি জলের সঙ্গে 1 বাটি সুজি কিন্তু দিতে হবে। এখানে 200 গ্রাম সুজি কিন্তু আছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে একটু নাড়াচাড়া করে সুজি কিন্তু একটা ডো বা মন্ড কিন্তু বানিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু উনানের জাল বা গ্যাসের ফ্লেমটা খুবই লোতে রাখতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু সুজিটা খুব ভালো একটা রান্না হবে না, সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। তো এরকমভাবে সুন্দর করে একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে। তো দেখুন, এই ডোটা বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না, খুব ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো এরকম একটা ডো আমি বানিয়ে নিয়েছি। আর এই সুজির এই ডোটা কিন্তু বানিয়ে নিয়ে একটা থালাতে নামিয়ে নেবো, নিয়ে একটু ঠান্ডা করে নিই। আর তারপর কিন্তু পিঠের পুরটা বানিয়ে নেব। তো দেখুন, এরকমভাবেই একটা ডো কিন্তু বানাতে হবে। আর এই কড়াটা আমি একটু অল্প করে ধুয়ে নিয়েছি, অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। আর হাফ বাটির চেয়ে একটু কম আমি গরুর দুধ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে চিনি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। চিনির জায়গায় আপনারা কিন্তু আখের গুড় বা খেজুরের গুঁড়ো দিয়েও বানাতে পারবেন পুরটা। তো খুব ভালো করে নাড়াচাড়া করে একটা পুর কিন্তু বানিয়ে নেবো। পুরটা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর এখানে আমি নারকেলের পুর বানাচ্ছি, আপনারা কিন্তু সন্দেশের পুর দিয়েও বানাতে পারবেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর পুরটাকে এরকম সাদা রাখতে চাইলে এরকমভাবেই নামিয়ে নেবেন। আমি কিন্তু একটু লালচে রঙের বানাবো, তো সেই জন্য আরেকটুখানি কিন্তু রেখে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি। এই সময় পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে আরেকটা থালাতে আমি নামিয়ে নেবো, নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এদিকে সুজির ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, তবে এখনও একটু সামান্য গরম রয়েছে। আর এরকম অবস্থায় কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। সুজির ডোটা যদি খুব টাইট বলে মনে হয়, একটু সামান্য জল দিয়ে নিতে পারেন। আর এরকম সুন্দর করে কিন্তু মাখতে হবে, আর একটু টাইট করেই মাখতে হবে। তো দেখুন, খুব সুন্দর করে একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিন্তু পিঠেগুলো বানিয়ে নেব। আপনারা আমার মতন করে সুজি দিয়ে এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। অল্প একটু চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি, বা একটু ময়দাও নিয়ে নিতে পারেন যদি এখানে একটু জড়িয়ে যায়। তো এরকম কিছুটা অংশ করে কেটে নিতে হবে, আর হাতের মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে গোল বলের মতন বানিয়ে নিতে হবে। নিয়ে একটু দেখুন, হাতের তালু দিয়ে এরকম প্রেস করে একটু চ্যাপটা করে দিতে হবে। আর সাইডগুলো কিন্তু একটুখানি অসমান মতন লাগবে, তো সেগুলো কিন্তু হাতের মধ্যে নিয়ে একটু সমান করে দিতে হবে। এছাড়া আপনারা ছোট বাটি দিয়ে কেটেও নিতে পারেন, তো সেক্ষেত্রে একটু টাইম লাগবে, তো সেই জন্য। আর মাঝখান বরাবর দেখুন একটা আঙুল দিয়ে এরকম সুন্দর করে একটু জায়গা মতন করে নিতে হবে, এখানেই কিন্তু পুরটা দেওয়া হবে। আর নারকেলের পুরটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু মাঝখান বরাবর দিয়ে দেব। একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো মাঝখান বরাবর পুরটা দিয়ে নিয়েছি। আর সুন্দর করে হাত দিয়ে কিন্তু এরকম একটা শেপ বানিয়ে দিচ্ছি। কোনো ঝামেলাই নেই, বিনা ঝামেলায় কিন্তু এটা বানানো যাবে। আর যারা পিঠে একদম বানাতেই পারে না, তারা কিন্তু বানিয়ে নিতে পারে। যদি এমন কেউ থাকবে না যে পিঠে বানাতে পারবে না। তো দেখুন, খুব সুন্দর করে কিন্তু বানিয়ে দিলাম। তো এইরকমভাবে সমস্ত সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নেবো। আর এখন আরেকটা বানিয়ে দিচ্ছি। তো এরকম গোল বলের মতন কেটে নেব লেচিটা। তারপর হাতের মধ্যে রেখে একটু প্রেস করে চ্যাপটা করে দিতে হবে। এগুলো আপনারা একটা ছোট গ্লাস বা বাটি দিয়ে কেটেও নিতে পারেন, তাহলে সাইডগুলো একদম সমান হয়ে যাবে। এতে করে পিঠেগুলো দেখতে ভীষণ ভালো লাগবে। আর হাত দিয়ে একটা আঙুল দিয়ে মাঝখান বরাবর একটা কিন্তু জায়গা মতন বানিয়ে দেবো, যেখানে পুরটা ভরবো। তো এখানে আমি নারকেলের পুরটা ভরে নিচ্ছি। তো মাত্র 200 গ্রাম সুজি দিয়ে কিন্তু 10টা বা 12টা পিঠে হয়ে যাবে, সবাই খেতে পারবে। তো পুরটা এরকম বেশি করে একটু দিতে হবে, আর সাইড ধরে একটু মুড়ে নিতে হবে। এখানে স্পিডটা একটু বাড়ানোই আছে। তো সুন্দর করে দেখুন, কত সুন্দর দেখতেও হয়ে গেল। আর একটু হাত দিয়ে কিন্তু পুরটা একটু গুছিয়ে দিতে হবে আর কি, সুন্দর করে একটু শেপটা দিয়ে নেব।
আর একটা কিন্তু তৈরি করে নিলাম। তো এইরকমভাবে সমস্ত সব সুজির পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে আমার মোট 10টা পিঠা কিন্তু হয়েছিল। একটু ছোট করে বানালে আরও বেশি হতো। এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। আর যেহেতু সব পিঠেগুলো এখানেই ভাপিয়ে নেব, আপনারা গামলাতেই করে নিতে পারেন। কোনো গামলা যদি ছিদ্রযুক্ত থাকে সেখানেও বানিয়ে নিতে পারবেন। তো সমস্ত সুজির পিঠাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আর আগে থেকে হাঁড়িতে একটু জল বসিয়ে দিয়েছিলাম। হাঁড়িতে বা কড়াইতে এরকম জল গরম করতে বসিয়ে দেবেন। জলটা ফুটে উঠলেই এই থালাটা কিন্তু বসিয়ে নিতে হবে। বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট একটু ভাপিয়ে নিলেই কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তো 15 মিনিট পর আমি ফিরে আসছি। ঠিক 15 মিনিট পর হয়ে গেছে, দেখুন পিঠেগুলো খুব ভালোভাবে রেডি হয়ে গেছিলো। আর কালারটাই দেখে বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে 1 ঘন্টা ঠান্ডা করে নেব। তো অনেকক্ষণ সময় আমি ঠান্ডা করে নিয়েছি। এখন পিঠেগুলো ঠান্ডা না হলে গায়ে গায়ে লেগেই থাকবে, ছেড়ে যাবে না। দেখুন সব ছেড়েও গেছে। তো একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর দেখতেও লাগছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আজকে সুজির পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই করে লাইক করবেন, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। পিঠে তো অনেক রকমভাবেই খাওয়া হয়, তো এরকম একটা অন্য ধরনের ডিজাইন আমি বানালাম। আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আর দেখুন কতটা নরম হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আজ তাহলে এই পর্যন্তই।